করতে এসেছে তাদের ঘুমটা উড়ে যাবে। অর্থাৎ তাদেরকে বলি নির্ভাবনায় তারা তাদের ওই দলটা করতে পারে। আমি বিজেপিতে ছিলাম, আছি এবং পরবর্তী দিনেও আমি থাকবো। সন্দীপ বর সম্ভবত তৃণমূলে ফিরছে না, কখনোই না, হতেই পারে না। আপনারই তো শিষ্য। আমার শিষ্য কখনোই ফিরতে পারে না। মানে তৃণমূলে ফিরছে না। সন্দীপ বর বিজেপিতে আছে, বিজেপিতেই থাকবে। গোপাল মাইতি বিজেপিতে আছে, বিজেপিতেই থাকবে। বাদশা শাহ বিজেপিতে আছে, বিজেপিতেই থাকবে। সঞ্জয় দলুই বিজেপিতে আছে, বিজেপিতেই থাকবে। হারু বিজেপিতে আছে, বিজেপিতেই থাকবে। জাহির আব্বাস বিজেপিতে আছে, বিজেপিতেই থাকবে। যারা আমার সঙ্গে এসেছে কেউ ফিরে যাবার নয়। মানে সন্দীপ বর বা আপনি যেটা এত মানে হই করছে এই মুহূর্তে গোটা জেলা তোলপাড় হচ্ছে যে আপনারা নাকি ইতিমধ্যেই জেলাতে লিখিতভাবে জানিয়েছেন তৃণমূলকে আপনার। আমি আপনাকে বলি, আমি একটা সাংবাদিককে একটু কিছুক্ষণ আগেই বলছিলাম যে লিখিত দিয়েছে, তার প্রুফটা একটু আমায় দেখাবেন। আপনারা এই মিথ্যে খবর ছাপেন কেন? যদি সেই সাংবাদিকের সততা থাকে সে সেই খবরটা দেখাক যে সন্দীপ বর লিখিত অ্যাপ্লিকেশন করেছে, তাহলে জানবো। সঞ্জয় দলুই লিখিত অ্যাপ্লিকেশন করেছে, গোপাল মাইতি লিখিত অ্যাপ্লিকেশন করেছে, বাদশা শাহ লিখিত অ্যাপ্লিকেশন করেছে। আপনারা কেউ তৃণমূলে ফিরছেন না? না। আচ্ছা, তৃণমূলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ফেরানোর জন্য? এখন একটা কম্পিটিশন চলছে, কিছুজন ছেড়ে যাচ্ছে, কিছুজন ছেড়ে আসছে, মানে এক প্রকার কি বলবো, অদ্ভুত একটা ট্রেড শুরু হয়েছে। 3 দিন বিজেপিটা করলাম, ভালো লাগছে না, চল আবার তৃণমূলে চলে যায়। হচ্ছে অদ্ভুত একটা মানে সার্কাস। এ ধরনের ধরুন দলে জেলা লেভেল বা রাজ্য লেভেলের অনেক মানুষের সঙ্গে রাজনীতির বাইরেও একটা সম্পর্ক তৈরি হয়ে থাকতে পারে কারো কারো। সেক্ষেত্রে হয়তো কেউ সুবান অধ্যায় সে ফোন করেছে, এরকমও রাজ্য লেভেলেরও কেউ ফোন করেছে, আমাকেও করেছে রাজ্য লেভেলের আমার বিশিষ্ট নেতা। আমি সেক্ষেত্রে আমি বলেছি, দাদা আমার এই প্রবলেমটা আপনার ওখান থেকে মেটানো সম্ভব নয়, সেজন্যই আমি কখনো আর ফিরে যাব। তার মানে বিজেপি কর্মীরা যারা ভাবছিলেন বোধহয় আবার একটা পট পরিবর্তন হচ্ছে, কিছুটা হলেও এই মুহূর্তে অন্তত তারা আশাহত হবেন। দল ছাড়ছে না বলছেন নইমুল হক এবং সন্দীপ বর। কিন্তু কিন্তু কিন্তুটা কি? একদম সরাসরি প্রশ্ন, কতদিন আরামবাগে রাজনীতি করবেন খানাকুল ছেড়ে? দেখুন, আমি আরামবাগ জেলার রাজনীতিটা করি। আরামবাগ জেলা বিজেপির সাংগঠনিকভাবে যিনি দায়িত্বে আছেন, বিমান ঘোষ আমার সভাপতি, উনি আমায় যে প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করতে বলেন আমি করি। এবং আমি প্রথম থেকেই যখন তৃণমূলটাও করেছি তখন আপনি দেখেছেন আমি হুগলি জেলা জুড়ে রাজনীতিটা করেছি, কারণ হরিপালেও আমার লোক আছে। আর আজকের ডেটে আপনার জাঙ্গি